অ্যালবার্ট হল মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি হাওয়া মহলের দিকে। হাওয়া মহলটা পিঙ্ক সিটির মধ্যেই রয়েছে। পিঙ্ক সিটিটা তৈরি হয়েছিল রানী ভিক্টোরিয়া যখন আসবেন বলেছিলেন, তখন এই জয় সিং এই জায়গাটা মেনলি হসপিটালের আইডেন্টি করতো। তো এখানে এই কালারটা তো করেছিল। তখনকার দিনে কোনো কেমিক্যালযুক্ত কালার ছিল না, তাই এটা ভেষজ একদম প্রাকৃতিক কালার দিয়ে কালারটা করেছিল এবং এই সিটিটার নাম দেওয়া হয় প্যারিসের নামকরণ অনুসারে পিঙ্ক সিটি। দেখো এর মাথায় অনেক ব্ল্যাক কালারের বোর্ড দেখতে পাবে, কারণ হচ্ছে যে মানুষের কপালে যেমন কালো টিকা পড়ে নজর না লাগার জন্য, ওই জন্য এর যত হচ্ছে যে বোর্ডগুলো আছে কালোর ওপরে রয়েছে যাতে নজর না লাগে। তো কথা বলতে বলতে আমরা হাওয়া মহলে ঢুকে পড়লাম। এটা হাওয়া মহলের টিকিট ঘর। তো এখান থেকে আমাদের টিকিট কাটতে হয়েছিল। কেটে আমরা হচ্ছে যে এই যে দেখো টিকিটের প্রাইসও দেওয়া আছে, আর মেট্রো করেও মেট্রোর রুটটা এই যে দিয়ে দিয়েছি। আমরা এবার ঢুকে যাচ্ছি হাওয়া মহলে। জয় সিং 2 হচ্ছে যে এইটাই করেছিলেন, আর ওদের হচ্ছে যে রাজধানী ছিল আম্বের থেকে রাজধানীটা তুলে জয়পুরে করে, এবং তিনি চাইতেন তার নাম যেন সব জায়গায় যুক্ত থাকে, ওই জন্য নাম হচ্ছে জয়পুর, তারপরে জায়গার ফোর্ট, এরকম করে উনি সব জায়গায় নিজের নাম যুক্ত করতে খুব ভালোবাসতেন। তো এটা দেখো আগেকার দিনে পাতকুয়া। এই যে হাওয়া মহল অনেকটা বড় এরিয়া নিয়ে। তো আমরা যেদিন হাওয়া মহলে ঘুরেছিলাম ওর ফ্রন্ট সাইডটা আমাদের নিয়ে যায়নি, যিনি ঘুরিয়েছিলেন। তো আমরা পেছন দিয়ে ঘুরেই আবার বার করে দিয়েছিলেন। তো আমরা অন্য একটা দিন ফ্রন্ট সাইডে ঘুরেছিলাম। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি হাওয়া মহলে। খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর। আর এখানে তোমরা দেখতে পাবে, তোমরা অনায়াসেই 5 তলাটা কভার করে নেবে, তোমরা কিছু টের পাবে না, আর বয়স্কদের উঠতেও কষ্ট হবে না। কি সুন্দর হাওয়া মহল, অপূর্ব লেগেছে। দেখো সব সুন্দর ছোট্ট ছোট্ট করে কাঠের হচ্ছে যে জানলা, মানে জানলাগুলো দুটো পার্ট খোলা যায়, আবার লক করাও আছে। তখনকার দিনে রানীরা বাইরে বেরানো নিষেধ ছিল, ওই জন্য জানলা দিয়েই মার্কেট দেখতেন, রাস্তা দেখতেন, এবং হাওয়াও আসতো, হাওয়া খেতেন, ওগুলো খুলে রাখা হতো। এরকম পুতুল নাচ অনেক জায়গাতেই হবে, তোমরা দেখতে পাবে, সাউন্ডও শুনতে পাবে। দেখো বেশ এনভায়রনমেন্টটাই আলাদা লাগছিল যখন এগুলো বাজছিল, দারুণ লাগছিল। চল, জ্যোতির্ময় আসছে, ফোন করছে। এই যে এখান থেকে পালকি উঠতো বলে রাস্তাটা মানে সিঁড়ি নেই, এরকম করা আছে, আর এরকম মানে খাঁচকাটা আছে, পালকি নিয়ে উঠতো এতে স্লিপ না কাটে, এবং সিঁড়িতে উঠলে কষ্টও হবে, ওই কারণে এরকম সিস্টেম করা আছে। তোমরা অনায়াসে এই 5 তলাটা কভার করে নিতে পারবে। 5 তলার মতোই লাগলো, কারণ বুঝতে পারিনি এতটা উঠেছি, 5 তলা না 3 তলা ঠিক বুঝতে পারিনি। তো যাই হোক ওরকম আছে। আর যে ভেতরে সিঁড়িগুলো আছে প্রচুর সরু সরু আর খাড়া, তোমরা দেখবে। দেখো কত সুন্দর এগুলো ভেতরে। দেখো রঙিন কাঁচ দিয়ে ছোট্ট ছোট্ট করে জানলা রয়েছে, জানলাগুলো খোলা যায়, বন্ধ করা যায়, খুবই সুন্দর। সত্যি আগেকার দিনের কাজকর্ম এত সুন্দর, মানে ভাবাই যায় না। আর রাজস্থান যেন প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডায় ঠান্ডা, গরমে প্রচণ্ড গরম। এই জানলাগুলো থাকার কারণে আগেকার দিনে আরামও হতো, খুবই হাওয়া আসতো। এখন তো রাত্রেবেলায় ঢুকতে দেয় না। দেখো এখান থেকে মার্কেট দেখা যায়, মেন রোড, মার্কেট, আর অল টাইম জ্যাম, দেখেছো পুরো জ্যাম। রানীরা দেখতো, হাওয়া খেত, বাজার দেখতো। আর এটা হচ্ছে পিঙ্ক সিটির মধ্যেই পড়ছে, আবারও বলে দিলাম। দেখতেই পাচ্ছি এর কালারটা। আমি সেদিনকে যেই জ্যাকেটটা ক্যারি করেছিলাম সেইটার কালার আর এটার কালার সিমিলার হয়ে গেছিলো। আমি বুঝতে পারিনি সেদিনকেই আমাদের ঘোরা হবে, হাওয়া মহলে যাব।
দেখো ভেতরে সরু সরু করে দিয়ে এদিক ওদিক যাওয়া যাবে, মানে এটাও ভুলভুলিয়া টাইপেরই বলতে পারো, এদিক ওদিক সেদিক মানে অনেক দিকে যাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে না। সোনামা আর বাবা তো কোথায় ঘুরছে আমরা নিজেদেরও জানি না। লাস্টে দেখা হয়েছে একদম টপে গিয়ে, দিদি জ্যোতির্ময়দা আলাদা ঘুরছে, আমি আর মা ঘুরছি। দেখো এই দিকটা এরকম ওদের রুমও ছিল, এখন রুমগুলোতে ঢুকতে না, দেখো কত সরু সরু সিঁড়ি। হ্যাঁ আছে তো। রুমের বাইরে যেইটুকুনি ঘোরার সেইটুকুনি। এখানে তোমরা গাইডও নিতে পারো, আমাদের কোনো গাইড নেওয়া হয়নি। দেখো আবারও ওপরে উঠছি আমরা, সেম একই রাস্তা পালকি যাওয়ার জন্য। দেখো এই ঘুলঘুলিগুলো দেখো, হাওয়া ঢুকবে কিন্তু বৃষ্টি ঢুকবে না, কেমন নিচু নিচু করে হচ্ছে যে করা রয়েছে, দেখেছো? যাতে হাওয়া পাস করে, রোদ না আসে কিন্তু বৃষ্টির জল না আসে, এরকম এত সিস্টেমেটিক ভাবে করা রয়েছে। খুব সুন্দর, দেখো কত সুন্দর কারুকাজ, এখনো ওপর আছে, টপ আছে। এই দেখো জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদের, এই দেখো কত সরু সিঁড়ি, এর থেকেও সরু সিঁড়ি আছে। দেখো সোনামাকে পাওয়া গেছে অনেকক্ষণ বাদে, দেখো ওইখানে মানুষ উঠছে, দেখেছো? ওইখানে আমরা দেখতে এসছি, সবই দেখবো। অনেকটা উঁচু জায়গায়। দেখো আরাবল্লী পর্বতটা রয়েছে, আর এটা হচ্ছে যে পৃথিবীর প্রাচীনতম পর্বত, কিন্তু হিমালয়ের থেকেও প্রাচীন পর্বত আরাবল্লী। এখন ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে। দেখো পাহাড়ও দেখা যাচ্ছে, আর দেখো কত জ্যাম। দেখো এটা হাওয়া মহলে, টপে যাইনি এখনো, যে যাচ্ছি। সব জায়গায় ছোট ছোট জানলা, আমার এত ভালো লেগেছে হাওয়া মহলটা, সত্যি আমার খুব ভালো লেগেছে। এই জায়গাটাও খুব সুন্দর, দেখো কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এত ভালো লেগেছে বলে নিজের আর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এ দেখো আমার জ্যাকেটটা, আর দেখবে হাওয়া মহলের কালারটা অনেকটা এক এক, মানে পিঙ্ক সিটির কালারটা অনেকটা এক এক হয়ে গেছে। এই যে আমরা এবার টপে উঠছি, এটা প্রচণ্ড সরু সিঁড়ি আর খাড়া সিঁড়ি, এর থেকে একটা সরু সিঁড়ি আছে। এবার আমরা পুরো টপে উঠছি। তোরা কি ঘরে থেকে সেটেল হয়ে গেছিস? আর একটা যে জানলা দিয়ে দেখাবো, এই নিচের জানলাটা কিন্তু অনেকটা বড়, আমি পুরো গলে যাচ্ছিলাম, মানে এতটা বড়, বুঝতে পেরেছো? প্রচুর বড়। এই দেখো এটা সাংঘাতিক সিঁড়ি, ছোট সরু সরু সিঁড়ি একদম। আমি আর সোনামা যেতে পেরেছি, দিদি যেতে পারেনি। আমি ঢুকতে পারবো না। সোনামা খুব মজা করেছে এখানে ঘোরাঘুরি করে, একদম দৌড়াদৌড়ি করে, লাস্টে আবার দেখবে গান করতে করতে বেরিয়েছে। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা প্রেস করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখানে আবার একটা বন্ধু জুটিয়েছিল, খেলা করছিল। খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে হাওয়া মহল ঘুরে। কত সরু সরু মানে জায়গা, মানে সিঁড়ি, তারপর ছোট্ট ছোট্ট জানলা, অদ্ভুত সুন্দর, মানে ছোট্ট ছোট্ট জানলা। এ দেখো এই জানলার ওপরে ঝিরিঝিরিটা দেখছো কেমন নিচু করে রাখা, নিচু করা, সে এসির যেমন স্লাইডার নিচু করা যায় ওই রকম নিচু। হাওয়া আসবে, রোদ আসবে না, জল আসবে না, শুধু হাওয়া আসবে। খুব বুদ্ধি করে এটা তৈরি করা হয়েছে, সত্যি খুব বুদ্ধি করে। আগেকার মানুষের কাজকর্ম এত নিখুঁত, এখন তো টাকা দিলেও সেই কাজকর্ম পাওয়া যায় না। এই দেখো হাওয়া। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের এটা ঘোরা হয়ে গেছে। এইখানেরই একটা জায়গায় ঢুকেছিলাম, আর এইখানেরই একটা জায়গা দিয়ে কত সরু সরু, কত সরু সরু। আমার মনে হয় সাইডে দুটো সব বড় বড় রুম, থাকার রুম।
সোনামা হ্যাপি, ও গান করতে করতে বেরাচ্ছে, তোমরাও শুনে নিলে ওর গান। ও এরকম নিজে নিজে বানিয়ে বানিয়ে গান করে, আমার বেশ ভালো লাগে। কোনো কিন্তু এরকম গান করে, আমার খুব সুন্দর লাগে। আমরা আবার বলি ও গান কর বাবু, গান কর। বেশ নিজে নিজেই বানায়। এই যে আমাদের কমপ্লিট, টাটা বাই বাই, দেখা হবে অন্য ব্লগে।